কৃষ্ণ আর বলরাম ভালোই স্বচ্ছন্দভাবে মথুরার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এমনকি আপনার প্রজা তাদের জয় জয়কার করছে। কৃষ্ণের সাথে দেখা করতে দূর দূরান্ত থেকে লোক আসছে আর তাকে নিজেদের সমর্থন উপহার স্বরূপ দান করছে। মহারাজ, এখন আপনার মথুরার আপনার নেই, কৃষ্ণের হচ্ছে। যদি এটা মিথ্যে প্রমাণিত হয়, তোমাদের দুজনের মাথা ধড় থেকে আলাদা করে দেব। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমার বলা প্রত্যেক শব্দ সত্যি। হয়তো সময় এসে গেছে আপনাকে আপনার রাজ্যের লাগাম নিজের হাতে ধরার। প্রত্যেক গ্রামের মুখ্য ভূমিকায় আপনার বিশ্বাসী লোককে নিযুক্ত করার। না হলে কৃষ্ণ তো মথুরার সকলের সমর্থন লাভ করবে, আর আপনি তো জানেন মহারাজ ও কত বড় মায়াবী। আমি এমনটা কখনোই হতে দেব না। ওই কৃষ্ণের নামকে আমি অপশব্দ বানিয়ে দেব। কৃষ্ণকে যে দেখবে তাকে মৃত্যু দান করব। সৈন্যগণ, সারা মথুরায় আগুন লাগিয়ে দাও। যারা যারা ওই মায়াবী কৃষ্ণকে সমর্থন করেছে তাদের সবার বাড়ি চিতার আগুনে পরিবর্তিত করে দাও। আর সারা পৃথিবীতে এটা ঘোষণা করে দাও যে সমস্ত গ্রামের প্রধানের নির্বাচন মহাবলী কংস স্বয়ং করবে। আজ থেকে সমস্ত গ্রামে আমার নতুন নিয়ম শুরু হবে। কৃষ্ণের নাম উচ্চারণ করা, ওকে দেখা, ওকে সমর্থন করা, এই সমস্ত কার্য রাষ্ট্রদ্রোহের সমার্থক মানা হবে। আর যদি এর পরেও এমন করা হয় তাহলে সে মৃত্যুদণ্ড লাভ করবে। যাও। মহারাজ, যদি প্রধানের নির্বাচন আপনি করেন তাহলে বর্ষণার প্রধান আপনার বিশ্বস্ত আয়ানি হবে, তাই না? অবশ্যই। আজ থেকে বর্ষণার প্রধান হল আয়ান। যাও, আজ থেকে তুমি আমার প্রতিনিধি হয়ে ওখানে রাজ করো। আর হ্যাঁ, কেউ যদি তোমার কথা না শোনে তাহলে বলে দিও তাকে যে কংসের আদেশকে অবহেলা যে করবে কংসের ক্রোধাগ্নিতে তাকে ভস্মীভূত করা হবে। যাও। কংসের আদেশ অনুযায়ী কৃষ্ণের নাম উচ্চারণ করা, ওর রূপ দর্শন করা বা ওকে সমর্থন করা এই সমস্ত রাজদ্রোহের শ্রেণীতে পড়ছে। যে রকম করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমার যাই বিপদ আসুক না কেন, এই নির্বোধ বালকের বিপদ কি করে আসতে দিতে পারি আমি? কিন্তু যদি আমরা কৃষ্ণকে সমর্থন করি তাহলে মহারাজ আমাদেরকে মেরে ফেলবেন তো। আপনার যা ইচ্ছে আপনি তাই করুন মামাশ্রী,
নিজের মৃত্যুর হাত থেকে বেশি সময় অবধি আপনি রক্ষা পাবেন না। রাধা 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 রাধা। আমায় স্মরণ করলে কৃষ্ণ? হ্যাঁ, তুমি তো তোমার মনের মধ্যে কৃষ্ণের সাথে দেখা করছো। ভাবলাম আমিও রাধার সাথে দেখা করি। কেমন আছো রাধা? আমি তো আমার কৃষ্ণের মনের মধ্যে আছি। জগতে আমার থেকে সুখী আর কে হতে পারে? কিন্তু আমার কৃষ্ণের মন চঞ্চল রয়েছে। কি হয়েছে? বিশাল এক ঘটনা ঘটতে চলেছে রাধা। লোকজন এটাকে চমৎকার না ভাবলেই হলো। ভালোবেসে করলে চমৎকার মনে হবে না কৃষ্ণ? ঠিক আছে, আমি তাই করব। এবার যা হবে প্রেম দিয়ে হবে। সমস্ত মথুরা এটা জানার জন্য প্রস্তুত যে রাধার ভালোবাসার শক্তি কতটা, কিভাবে ভালোবাসা দিয়ে সব সম্ভব হতে পারে। দাঁড়াও, এসো রাধা, এই মাটির প্রত্যেক কণায় নিজেকে ধারণ করো। এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এই ভালোবাসার শক্তি মথুরার সকলকে কংসের ভয় থেকে মুক্ত করে ওকে বধ করতে আমাকে সাহায্য করবে। এই সংসারে আলোর উৎস কি? সূর্য। এই সংসারে মিষ্টি জলের উৎস কি? নদী। এই সংসারে উচ্চতার প্রতীক কি হয়? হিমালয় পর্বত। আমরাও জীবনে এরকমই হতে চাই। সূর্যের মতো তেজস্বী হতে চাই, নদীর মতো পূজনীয় হতে চাই, হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে চাই। সব ঠিক আছে, কিন্তু তার জন্য আমরা কাজ কি করি? যদি এরকম আমরা হতে চাই, তাহলে সবার আগে সূর্যের মতো নিজেকে উজ্জ্বল করুন। সূর্যের সব থেকে বেশি আলো নিজের অন্তরে থাকে। নদীর মতো নিজের পথ নিজেই তৈরি করুন। পাথরের সাথে ধাক্কা খাওয়ার পরেও থেমে না যাওয়া শিখুন। হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে হলে সেটার মতো অটল থাকতে শিখুন। একটা কথা অবশ্যই মনে রাখবেন, নিজেকে জ্বালাবেন, তবেই সংসারকে আলোকিত করতে পারবেন। রাধা রাধা। Krishna 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 Krishna